পদ্মার ইলিশ খাইতে চলে আসছি মাওয়া ফেরিঘাটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আমরা এখন আছি 300 ফিট, আর এখান থেকে আমরা এখন যাচ্ছি মাওয়া এক্সপ্রেস ওয়েতে। মাওয়া ফেরিঘাটে যাব আমরা ইলিশ খাইতে। সো আমরা যাইতে যাইতে এখন বাজতেছে ভোরবেলা, আর এখন আমরা আছি যাত্রাবাড়িতে। আমরা 300 ফিট থেকে রাত্রেবেলা রওনা দিয়েছিলাম, বাট রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, যার জন্য আমাদের আস্তে আস্তে একদম সকাল হয়ে গেছে। তো আমাদের ইচ্ছা ছিল রাত্রে মাওয়া এক্সপ্রেস ওয়েতে যাব আর এখানকার সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব, বাট এটা করা হয় নাই। এই জন্য আমরা এখন সকাল সকালেই যাইতেছি। তো সমস্যা নাই, রাতের ভিউটা ইনশাল্লাহ অন্য কোনো একটা ব্লগে দেখাবো। এখন আমরা সকালবেলায় যাচ্ছি। সো গাইস, ফাইনালি আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠতে পারছি। আর আমাদের এখানে আসতে সময় লেগে গেছে প্রায় 6 ঘন্টার মতো। এখন বাজতেছে সকাল 7:30। আমরা 300 ফিট থেকে রাত্রে 2:30টার দিকে রওনা দিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। অলমোস্ট 6 ঘন্টা লাগছে আমাদের এই এক্সপ্রেসওয়েতে আসতে, কারণ আজকে অনেক বেশি জ্যাম ছিল, যে কারণে আস্তে আস্তে আমাদের আসার কথা ছিল রাত্রে, বাট এখন আমরা এই সকাল সকাল আসছি এক্সপ্রেসওয়েতে। তো এক্সপ্রেসওয়েতে টুল দেওয়া শেষ করে আমরা এখন সামনের দিকে যাব, আর আমরা এখন এক্সপ্রেসওয়েতে আছি। মাওয়া পয়েন্টের একদম খুব কাছাকাছি চলে আসছে। আর আমি প্রথমবারের মতো এক্সপ্রেসওয়ে দিয়ে মাওয়া যাচ্ছি, আর আগে কখনো মাওয়া যাওয়া হয় নাই। তো এই ব্লগটা আমার করা হয়েছিল বেশ কিছুদিন আগের, বাট এটা পরবর্তীতে আমি আর আপলোড করি না, এডিট করা হয় নাই। তো এই জন্য ভাবলাম আজকে এটা এডিট করে এখন আপলোড করে দিতেছি। আর এখন আমরা মাওয়ার একদম ঠিক কাছাকাছি চলে আসছি, আর যখনই মাওয়া ফেরিঘাটে চলে আসছি তখনই এখানে দেখলাম অনেকগুলা রেস্টুরেন্ট আছে। সবগুলা থেকে এভাবে ডাকতেছিল যে সবার রেস্টুরেন্টে যাওয়ার জন্য, বাট আমরা তো সবগুলোতে যাইতে পারবো না। আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী একটা রেস্টুরেন্টে দাঁড়াবো। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন, দামাদামি করে এখান থেকে মাছ কিনতে পারবেন। তো আমরা এখন আজকে এই নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে ব্রেক দিছি, আর এইখান থেকে আমরা আমাদের ইলিশটা খাবো। আর এই জন্য আমরা সবাই এখানে দাঁড়ায় মাছ দেখতেছিলাম। এখানে মাছগুলা দামাদামি করে আপনারা নেবেন, এক একজনের কাছ থেকে এক এক প্রাইসে মাছ বিক্রি করা হয়। আমরা এখানে দেখতেছিলাম, বড় মাছটাই কেনার ইচ্ছা ছিল। তো আমরা যেহেতু অনেকজনে মিলে গেছি, এই জন্য আমরা চিন্তা করলাম এখান থেকে আমরা 4টা ইলিশ নিব। তো এই জন্য আমরা সবগুলা ইলিশ বার করে দেখতেছিলাম কোনটা কীরকম। তো এখান থেকে আমরা যে সবাই এখানে ইলিশ কেনা চলতেছে, আর এখানে দামাদামি চলতেছে। তো এখানে আপনারা আসলে দামাদামি করে মাছ নেবেন। এখানকার সব জিনিসই দামাদামি করে নিতে হয়, কারণ এখানে কোনো কিছুই ফিক্সড প্রাইস না। সো আমি প্রথমবারের মতো মাওয়া এক্সপ্রেসওয়েতে আসছি, আর আমার কাছে আইসা বেশ ভালো লাগতেছে। সো এই যে আমরা এই 4টা ইলিশ আমরা কিনে নিলাম। সো এটাকে এখন আমরা এখানে ভাজা হবে। তো এই জন্য এখানে অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। মাছ আমরা দেওয়ার পরে এটাকে এখানে ছিলা হইতেছে, দেন এখানে কাটা হবে, তারপর এটা ভাজে আমাদের জন্য খাবারের জন্য রেডি করা হবে। সো এই যে এখানে দেখতেই পারতেছেন মাছগুলো সবগুলা কেটে এখন রান্না বান্না করা হইতেছে। আমরা একটু পরে এগুলা খাবো, মাছের ভাজি, বেগুন ভর্তা, মাছের লেজ ভর্তা। তো যা যা আছে এখানে সবগুলো আইটেমই আমরা এখন খাওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে মাওয়া এক্সপ্রেসওয়ে কেমন লাগছে সেটা কমেন্টে জানাইতে অবশ্যই ভুলবেন না। সো আমাদের মাছ অলরেডি ভাজা চলতেছে, আর সাথে এই বেগুন ভাজিগুলা। সো এগুলা আসলে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, খাইতেও অনেক ভালো হবে। সো আপনারা যারা যারা এখানে মাওয়া এক্সপ্রেসওয়েতে যায় ইলিশ ভাজি খাইছেন তারা জানেন এখানকার টেস্ট কীরকম। তো আমাদের রান্নাবান্না করা শেষ পর্যায়ে আমরা সবাই এখন বসে গেছি খাবারের জন্য। দেখতেই পারতেছেন আমরা সবাই ভাই ব্রাদাররা মিলে এখানে বসে গেছি, আর এখন আমরা খাবো। আমাদের খাওয়ার ইচ্ছা ছিল রাত্রের খাবারটা, বাট আমরা রাত্রে এখানে আইসা পৌঁছাইতে পারি না, এই জন্য আমরা এখন সকাল সকাল আসছি। এখন প্রায় 9টার মতো বাজে। তো আমরা সবাই বসে গেলাম খাওয়ার জন্য, আর খাওয়া দাওয়া প্রায় শেষ। আর খাবারগুলো আসলেই ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষে দেখলাম একটা লম্বা বিল চলে আসছে। সো ব্যাপার না, সবাই মিলে যেহেতু খাইছি লম্বা বিলেই আসবে। সো বিল টিল পরিশোধ করে এখন আমরা বেরিয়ে যাইতেছি, আর এখন আমরা চলে যাব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।